পকেটে করুন, নগদে করুন, করার পরে নিয়ে যান। রাসূলুল্লাহ দেহাতে বাড়ি বেড়াতে গেলেন, দেহাতে হিজরত করল। তখন নবীজি তার সম্মানে মোহিত হয়ে বলছেন, একটা আমাদের বাড়ি এসলো না, বেড়াতে আসো। দেহাতে বলছে, জি আপনার বাড়ি একবার আমি বেড়াতে আসবো, কথা দিলাম। এবার 10 দিন 15 দিন 20 দিন পরে দেহাতে চলে এসেছেন নবীজির বাড়ি মেহমান হয়ে। খানা পানি খাওয়া হলো, তখন রাসূলুল্লাহ বলছেন মিঠা ভাষাতে, তুমি তো আমার ইজ্জত করেছিলে, সম্মান করেছিলে, তো তোমার তো আমার সম্মান করা লাগে। তো নবী বলছেন, সাল মান তাসাল, আমি তোমাকে বলছি দেহাতে বলো তো তুমি কি চাও, তুমি যে জিনিসটা চাইলে আমি আর আল্লাহর নবী কথা দিচ্ছি তোমার জন্য সেই জিনিসটা ব্যবস্থা করব। তুমি মুখ খুলে বলো যে আমি এই জিনিসটা চাই, বাস তোমাকে সেই জিনিসটাই দরকার আছে। আপনাকে যদি এরকম সুযোগ দেন, আপনি কি করবেন? কেউ যদি দেয়, কেউ তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে, এই কথাটা যদি আপনাকে কেউ বলে, আমাকে যদি কেউ বলতো, আমি এই কথাটাই বলতাম যে আমার চাই, আমি আপনার চাই। আপনি হয়তো 4 কোটি টাকা চাই, কি করবেন টাকা? 4টা ট্রাক্টর চাইলেন, কি করবেন ট্রাক্টর? 50 বিঘা জমি চাইলেন, কি করবেন জমি? দুনিয়া থেকে সিদ্ধান্ত চলে গেল, একটা টাকা নিয়ে একটা টাকা করে নিয়ে গেল, কখন থেকে হাত খানাকে বাড়ি করে রাখলো, 4 ঘন্টা দেখ দুনিয়া লোক, আমি এমন টাকার মালিক, কিন্তু আমার হাতে 1 টাকা কি হবে? দুধ দিয়ে হাতিল, কিন্তু যে যখন বললে চাও তুমি কি চাইছো, তখন দেহাতে বলছে না আপন নারকাবা আমি যা চাইবো আপনি তাই আমাকে দিতে চাইলেন, আমি আপনার কাছে চাইছি আপনি আমাকে একটা মুখ দান করবেন, সে মুখটা আমি চলে বেড়াবো। আরো দেশের লোকের কাছে মুখ থাকা মানে মারুতি গাড়ি থাকা, মুখ থাকতে গেলে সব মুশকিল আসান, এখান থেকে সেখান, সেখান থেকে এখান যাওয়া যাবে, আরো যাবো বেশি করে তো সরে আর মুখ ছিল না, তার জন্য বলছে একটা মুখ দিবেন, আমি ওই মুখটাতে চড়ে চড়ে এখানে থেকে সেখানে যাওয়া যাই করবো। আর আমাকে ছাগল দেন, একটা ভেড়া দেন, একটা দুম্বা দেন, এই ভেড়াটা নিয়ে গিয়ে দুম্বাটা নিয়ে গিয়ে ওই দুধকে ফেলতে আমার পরিবারের লোককে আমি খাওয়াবো, আমার পরিবারের লোক সেটাতে উপকৃত হবে। একটা বড় জমি আর একটা জমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আগে ভাষাতে বলছেন, আজ আমি তাবলানা বিশনা আনুজে পরিশনাই এক খাবার এ দেহাতি এ বুদ্ধি পাওলো, তুমি কি একইকে পুরো, তুমি কি একই না যে পানি ইসরায়েলের ওই বুদ্ধিটা কি তোমার জ্ঞান নাই নাকি? পানি ইসরায়েলের ওই বুদ্ধিটার সমান যদি তোমার জ্ঞান থাকতো, তাহলে তুমি আমার কাছে এমন কথাটা বলতে না। পানি ইসরায়েলের বুদ্ধিটার সমান কি তোমার বুদ্ধি নাই? নিচে যেটা আছে ও কি আছে কিছু সাহাবায়ে কেরাম বলছেন, পানি ইসরায়েলের বুদ্ধিটার কথাটা কোথা থেকে চলে আসলো, কেন চলে আসলো, এটা তো কিছু বললাম না। তখন রাসূলুল্লাহ বললেন, একটা সুন্দর ছোট্ট ঘটনা বলে শোনালেন। ওখানে হাজির যত লোক ছিলেন সবকটিকে কি বললেন, সেটা আমি মুসা পানি ইসরায়েলদেরকে নিয়ে ফিরআউনের জুলুম থেকে বাঁচবার উদ্দেশ্যে চলে যাচ্ছেন পার হয়ে অন্যদিকে। যখন প্যালেস্টাইনের মাটিতে, মিশরের মাটিতে ছেড়ে দিয়ে পানি ইসরায়েলের এক জামাতকে নিয়ে নবী মুসা যখন চলতে আরম্ভ করলেন, তো দিনের বেলায় চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছেন, রাস্তা শুনছে না, রাস্তা দেখতে পাওয়া যায় না, এদিকে যাবে না ওইদিকে যাবে না, কোন দিকে যাবে, কোন দিকে রাস্তা উল্লেখ করা যায় না। কি ব্যাপার? দিনের বেলায় রাস্তা দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না। আমারও চোখ দেখতে পাচ্ছে না, তোমাদেরও চোখে দেখতে পাওয়া যাচ্ছে না, রাস্তা কোন দিকে হারাবো, কোন দিকে হারাবো, ব্যাপারটা কি?
পড়াশোনা করা ইসরায়েলের নবী মুসার কাছে এসে বলছে কারণটা কি হয়েছে জানেন? রাস্তাটা হারিয়ে গেল আমাদের চোখের সামনে থেকে, এর পিছনে কারণ কি আছে জানেন? আমাদের যারা বুজুর্গ তারা আমাদেরকে সংবাদ দিয়ে রেখেছেন, যারা নবী ইউসুফের যুগে বেঁচে ছিলেন তারা কি করেছেন? নবী ইউসুফের কবর আছে এই মিশরের মাটিতে প্যালেস্টাইনের এলাকায়। তিনি মরবার আগে বলে গেছেন, তোমরা আমাকে কবরে রেখে দিয়ে আমার হাড়টিকে এখানে রেখে দিয়ে বনী ইসরায়েলের লোকেরা মিশর ছেড়ে অন্য জায়গায় কবর দাও, যেও না। যদি যাবে তো আমার মরা লাশের আমার হাড়টিকে নিয়ে যাবে, তাহলে তোমরা যেতে পারবে, তাছাড়া যেতে পারবে না। তাহলে নবী ইউসুফ একটা কথা দাবি রেখেছিলেন, আমাকে কবরে একা রেখে দিয়ে তোমরা চলে যাবে, যদি যাও তাহলে আমার লাশকে পর্যন্ত তোমাদেরকে নিয়ে যেতে হবে। এই কথাটা যখন নবী মুসা শুনতে পেলেন, তার চোখ কমে গিয়ে বলছেন, আল্লাহ এতগুলো কথা বলে দিয়ে গেছেন উনি, আর আমাদের মধ্যে যেতেই হবে, এই জায়গা ছাড়তেই হবে, আমরা এখানে থাকবো না। তাহলে নবী ইউসুফের কবর থেকে তার লাশকে নিয়ে যে আমরা যাবো, কবরটা কোথায় আছে? বলো কোথায় আছে? কবরের কথা যখন চাইলেন নবী মুসা, তখন সঙ্গে সঙ্গে ওরা লোকটি সম্পর্কে বললেন, আমরা বলতে পারবো না, একটা বুড়ি মেয়ে ছেলে আসে, সেই বুড়ি মেয়ে ছেলেটাকে যদি বলা যায় তাহলে সে কিন্তু নবী ইউসুফের কবর কোথায় আছে বলে দিতে পারবে। আমরা ওর কাছে যাই কবরের খোঁজ নিতে। নবী মুসা পাঠালেন বুড়িকে ডেকে নিয়ে এসো। বুড়িকে ডেকে নিয়ে আসা হলো। নবী মুসার সামনে তাকে বসিয়ে দিয়ে নবী মুসা বলছেন, ও খালা, আপনার বয়স কত? আমার বয়স 17 বছর। ঠিক আছে, ভালো কথা, আপনাকে ডেকে আনলাম, কষ্ট দিলাম, আপনার সম্মানে আপনাকে ডেকেছি। কি বাবা, কি বলছেন? কি বলছেন? আপনি নাকি ছিলেন যে নবী ইউসুফের কবর কোথায় আছে? কবরটা কোনখানে আছে আপনারা দেখিয়ে দিতে হবে আমাকে, আমরা কবরটা দেখব। এই ছেলেটাই ভূমিকা গ্রহণ করছে, লা আদুলুকা হাত্তা তুলতিনি আলা হুকমি, আমি ওই জায়গাটার খোঁজ কতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার কথা শুনবে না, তুমি আমার কথা মানবে না। আমার একটা কথা আছে, তুমি যদি আমার কথাটাকে মানো, আমি তোমার কথাটাকে মানব। আমার কথা আগে শুনো, তাহলে তোমার কথা আমি শুনবো। আর ওটা কাছে কথাটা আমি একসঙ্গে শুরু করবো, সদাই 5-6 মিনিট পরে করবো। আপনারটা মাসে দিয়ে বলবো। নবী মুসা যে হয়তো বুড়া মানুষ, আমরা তো বলবো যে আমাকে একটা বেশি হয়ে গেল। নবী মুসা বলছে, তুমি কি চাইছো বাবা? তোমার কথাটা আমি মানতে হবে। চট করে ওই নবী মুসা বলেছে, তুমি মুসা নবী কি না? হ্যাঁ, আমি নবী। তখন উনি বলছে, তুমি এখনই কথা দাও, জান্নাত পাবে তুমি, তোমার সাথে আমাকে জান্নাতে দিবে কি না বলো? তোমার ঘর যদি এটা হয় জান্নাতে, তোমার সাথে যেন ঘর হয় এখানে আমার জান্নাতে, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তুমি নিবে যত কথা বলবো, আর তুমি যদি রাজি না হবে আমি কথা বলবো না। সাথে জান্নাতে থাকলে কি ছোট মামলা? নবী মুসা বলেছেন, এটা হবে না। তোমরা কত বড় মানুষকে আমরা আমাদের সাথে বানাবো, বা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী করে দিলেন। নবী মুসাকে জানিয়ে বলছেন, এই মুসা, কিসের জন্য ওই দুই মেয়ে ছেলেটাকে তুমি জান্নাতের সঙ্গী বানাবে না? ওই যদি দিনদার হয়, আল্লাহ হয়, পরেশগার হয় মেয়ে ছেলেটি,
আর জান্নাতে যদি হকদার হয় কিয়ামতের দিন সে জান্নাত পাবে। তোমার পাশে যদি তার শিক্ষা হয় তো তোমার একটা ক্ষতি কি আছে? তুমি রাজি হয়ে যাও, রাজি হবে তো তোমার কাজ হবে, আর রাজি যদি না হও তো তোমার কাজ হবে না। কি বললেন? ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতের সাথে রাখবো, তুমি আমার পাশে জান্নাতে থাকতে পারবে, আমি কথা দিয়ে দিলাম তোমাকে। তখন এই গুলি বলছেন আমার সাথে এসো, আস্তে 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 10 মিনিট রাস্তা চলার পর একটা বড় ঝিলের কাছে নিয়ে গেল। আর ঝিলের কাছে নিয়ে যাওয়ার পর আমি দুসাথে লেগে বলছি, এই আমি তোমার এই লোকটাকে বলবো এই কুকুরটাকে আমাদের সেটা পরিষ্কার করে দেয়, আর বারণ হোক, তারপরে জায়গাটাকে খোলাই করো। কুকুরের পানিকে সব গেট ভেঙে ফেলে দেওয়া হলো, গেট 2 ঘন্টার ভেতরে কুকুরটা যখন গান হলো তখন তুমি বলছে এই জায়গাটাকে খোলাই করো। যখন ঠিক ওই জায়গাটাকে খোলাই করা হলো, মাটির তলা থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের লাশ হয়ে চলে আসলো। লাশটা তারা কাপড়ে আবার নতুন কাপড়ে লেপে দিলেন। আম্বিয়াদের লাশ ওঠাই না গোটা হয়ে থাকে, ওই লাশটাকে নতুন কাপড়ে জড়িয়ে দেওয়ার পর ওরা নিজের কাছে এনে ঘাড়ে করে নিয়ে যখন রওনা দিয়েছে, সামনে যদি দেখা যাচ্ছে যে পুরো রাস্তাটা পরিষ্কার, এটাও রাস্তা পরিষ্কার, এটাও রাস্তা পরিষ্কার, ঠিক 1 ঘন্টা 2 ঘন্টা আগে একটাও রাস্তা দেখা যাচ্ছে না, সে রাস্তাগুলো খুব জল দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে। তখন আপনি মুসা বললেন, আরে ঘটনা সত্য এবং একটা সত্য, এই বুড়ির কথাটাই ঠিক হলো এবং তোমরা যেটা বলেছিলে সেটাও ঠিক হলো। নবী ইউসুফের লাশকে নিয়ে বাইরে বের হলাম, রাস্তা পরিষ্কার হয়ে গেল। চলো এই লাশকে নিয়ে গিয়ে নতুন করে আবার আমরা অন্য জায়গাটাকে দাফন করে দেবো, মিশরের এলাকায় আমরা থাকবো না। চলে গেলে কথা শেষ হয়ে গেল। কিন্তু এইখানে কথাটা হলো কি, প্রথমে রাসূলুল্লাহ কি বলেছিলেন ওই দেহাতে, তোমার বুদ্ধি জানে যে একটা বিশাল সময় তোমাকে মহব্বত আল্লাহ তাআলা দেয়নি, তোমার হাতে গেল সুযোগ, আর সুযোগটাকে তুমি কাজে লাগালে না, তুমি সুযোগটাকে নষ্ট করলে। আমি বলেছিলাম যা চাইবে তোমাকে তাই দেবো, তো তুমি এই টাইমে তোমার নিজের কিয়ামতটাকে, তোমার নিজের আখিরাতটাকে আমার কাছে সাজিয়ে চাইলে না। তুমি চাইলে কি, তুমি আমাকে একটা মুখ দাও আর আমাকে একটা মুখ দাও। আর এই মুখ থেকে তাকাও, বুড়ি কি বলছে, একটা আমি শর্ত দিয়েছি, মানতে গেলে হবে, না মানতে গেলে না হবে। নবী মুসা রাজি হয়ে গেলে তো শর্তটা আমি কি করতে হবে বাবা? বলছে তুমি আমাকে জান্নাতের সাথে। এর আগে তোমার আগে হাদিস থেকে বোঝা গেল যখন আপনার সামনে ভালো কথা চলে আসবে, ওটাকে তাড়াতাড়ি করে গ্রহণ করুন, ওটাকে পিছিয়ে ফেলে দিয়ে পরে আরো ভালো সুযোগ আসবে বলে আপনি সময় নিতে চেষ্টা করবেন না, এটাকে সাংঘাতিক ভুল হয়ে যাবে আপনার কাছে। রাসূলুল্লাহ বয়ান করেছেন হাদিস, আর বয়ান করতে করতে বলেছেন আমার উম্মতের ভেতরে ৭০,০০০ জন লোককে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন, বিনা হিসাবে জান্নাত দেবেন। ওই জায়গাতে ও কাশালে একটা সাহাবী ছিল, উনি তখন বলছেন রাসূল আমার জন্য একটু দোয়া করবেন না, আল্লাহ যেন আমার মনের ভিতরে করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন আমি নই, তুমি ওই মনের ভিতরে একজন, তোমাকে আবার আল্লাহ বলে করে দিবেন ৭০,০০০ লোকের থেকে তুমি একটা লোক বিনা হিসাবে জান্নাত যাবে। রাসূল জান্নাত দিচ্ছেন, এতগুলো লোক জান্নাতে যাবে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিল কেউ কাসা। আপনি আমার জন্য দোয়া করেন, হ্যাঁ? আরেকটা সাহাবী এসে বলেছেন আমার জন্য একটু দোয়া করবেন রাসূলুল্লাহ, আমি যেন ভয় বলে দিতে পারি। রাসূলুল্লাহ বলেছেন কাসা করার আগে ওই সুযোগটাকে হাতে নিয়ে নিয়েছে, ওই সুযোগ আর বাকি নাই। সাহাবায়ে কেরাম লক্ষ্য রাখতেন আল্লাহ পাক রাসূলের যেগুলো কথা তারা একদম সজাগ দৃষ্টি রাখতেন যে কখন কোন কথাটাকে বললে আর সে কথাটা আমাকে বলতে হবে, কোন টাইমে মানতে হবে, কখন মানতে হবে, সেগুলো তারা একদম বড় করে চোখ করে দেখে থাকতেন। সুযোগের বসত ব্যবহার তারা করতেন না, এজন্যই তারা বেঁচে কামিয়াব। আলহামদুলিল্লাহ, আমার দাদারা, আমার ভাইরা, আপনাদের তো অনেক কথা বলেছি, একটা হাতে যদি কোথায় বলতাম তাহলে ওখানে আমাকে 10 থেকে 15 মিনিট সময় কাটতে হবে। বলিনি হাদিসটা মরবার আগে আগে জীবনটাকে আল্লাহ দান করুন, মরে গেলে সব খেলা শেষ, স্বাস্থ্যটা আছে, অসুখ হওয়ার আগে আগে নিজের এই স্বাস্থ্যটাকে নিয়ামত মনে করুন। যৌবন কাল আছে, বুড়াতি কাল আসার আগে যৌবন কালটাকে নিয়ামত মনে করুন। হাতে ধন আছে, ধনটা থাকার টাইমটাকে আপনি নিয়ামত করুন, মনে করুন। আপনার ধনটা চলে যাওয়ার আগে একটু
সৎ ব্যবহার করা। আর যারা নিজের আত্মের দ্বারা কাজ নেয় না, কি বলে কর্মধর্মী বলে, যখন তাকে পাক করলেন, ধূম বললেন, ধূম আছে এখন বললেন না, যেদিন ধূম থাকবে না সেদিন করাটা না হাত পাশে লাগে করতে পারবেন না। এই জন্য প্রথম সুযোগটাকে কাজে লাগান, আর প্রথম সুযোগকে কাজে লাগাতে তারা হুঁশিয়ার তারা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মতো মানুষগুলোকে যেন জ্ঞানী গুণী বানিয়ে এবং সুযোগের সদ্ব্যবহার করার তৌফিক শিখিয়ে দেন, দান করে দেন। আমি আপনাদের জন্য সবাই মঙ্গল কামনা করছি, সবাই জন্য দোয়া রাখছি। আল্লাহ তাআলা সবার মঙ্গল করেন। রাতে এখন ঘড়িতে বাজে 1:25, 12:25। আজকে নামাজ দেখতে পেলাম 9টা।